রাশিতে সানের ট্রানজিট মানে আগামী একটা মাস তোমাদেরকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। কিছু রাশির ক্ষেত্রে, নট এভরিওয়ান, কিছু রাশি সাবধানতা মেনটেন করবে, অ্যান্ড কিছু রাশির জন্য এই টাইমটা তো একদম ভীষণ একটা ভালো টাইম বলা যেতে পারে, বা ভীষণ একটা পজিটিভ টাইম ফ্রেম বলা যেতে পারে। যদিও ধনু রাশিতে রবি যখন যখন ঢোকে, যখন যখন ও থাকে, আমি অলওয়েজ একটা জিনিস সবসময় বলে থাকি যে ধনু রাশিতে যখন ঢুকছে আগামী এক মাস কিন্তু কোনো শুভ কাজ করা যাবে না। ওকে, সো অলওয়েজ রিমেম্বার, আগামী এক মাস প্রপার্টি, ভেহিকেল পারচেজ যদি না করা যায়, গৃহপ্রবেশ যদি না করা যায়, সেটাই কিন্তু ভালো। বিকজ সান যখনই ধনু রাশিতে ঢোকে আগামী এক মাস কিন্তু কোনো শুভ কাজ করাটা ঠিক নয়। আবার যখন সান ঢুকবে মকর সংক্রান্তির দিন মকর রাশিতে, তারপর থেকে তোমরা আবার শুভ কাজ করতে স্টার্ট করতে পারো। ঠিক আছে, সো अगेन আই রিপিট, যাদের যাদের সামনে কোনো বিবাহ বার্ষিকী বড় করে সেলিব্রেট করার আছে, বা ধরো নতুন কোনো ভেঞ্চার স্টার্ট করতে যাচ্ছ, নতুন কিছু বুঝতে যাচ্ছ, ঠিক আছে, সো তাদেরকে বলবো যে এই একটা মাস লিটল বিট কেয়ারফুল। যদি খুব দরকার না থাকে তাহলে কিন্তু এই সময়টায় মানে কোনো শুভ কাজ না স্টার্ট করাই বেটার। ঠিক আছে, কেউ একটা লিখেছো, আমি পড়লাম কমেন্টটা, নামটা বেরিয়ে গেল, যে 2021 থেকে তোমায় দেখছি একই রকম ফেসটাও রয়েছে। থ্যাংক ইউ তাকে। এটা হচ্ছে আমার কিছুটা জিন, ভগবানের প্রদত্ত। আর সেকেন্ড হচ্ছে মার্কারি, মানে বুধের পজিশন। ঠিক আছে, তো বুধটা ভালো আছে, অ্যান্ড বুধের দশা চলছে। যারা আমাকে জিজ্ঞেস করো চেম্বারে এসে, দিদি তুমি আরো ইয়াং হচ্ছ কি করে, দ্য আনসার ইজ বুধ যাদের দশাতে চলে, বুধ যাদের ফেভারেবল থাকে, তাদের কিন্তু চোখে মুখে একটা অসম্ভব বাচ্চা ব্যাপারটা চলে আসে, এজ তাদের বোঝা যায় না। ঠিক আছে, সো এটা বাড়ি চেঞ্জ করতে পারো, কিন্তু বাড়ি চেঞ্জ করে নতুন বাড়িতে যেও না। মানে ধরো তুমি পারচেস করেছো, নতুন বাড়িতে ঢুকছো গৃহপ্রবেশ করে, সেটা করো না। তুমি একটা প্লেস থেকে আরেকটা প্লেসে লোকেট করতে চাইছো, তোমার অলরেডি বাড়ি আছে, বা তুমি রেন্টে যাচ্ছ, সেগুলো করা যেতে পারে। বাট একটা মাস, ঠিক আছে, এই একটা মাসের মধ্যে আমার সাজেশন হবে যে নতুন কোনো ভেঞ্চার না স্টার্ট করা, নতুন কোনো শুভ কাজ না করা। ওকে, হ্যালো ইশিকা, ডিভাইন ব্লেসিংস, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, আচ্ছা, এবার 16 তারিখে তো মানে আজকে তো ধনু রাশিতে প্রবেশ করছে, কি রেজাল্ট আসবে সেটা মাথায় রাখতে হবে। তো এবার তো খালি সানই শুনবে, সানের ট্রানজিট, সানের ইয়ার, সান সান সান, কারণ তারই তো টাইম চলছে, আর যার টাইম চলে আমরা কিন্তু তার কথাই বলি, রাইট? তো চলো দেখে নেওয়া যাক মেষ রাশির জন্য কি রেজাল্ট আনছে। মেষ রাশির জাতক জাতিকা যারা রয়েছে, আগামী এক মাসের মধ্যে তোমরা যদি হায়ার স্টাডির কথা ভাবো বা হায়ার স্টাডির কথা বলো, ঠিক আছে, সেটা তোমাদের জন্য কিন্তু ভালো হবে। সো হায়ার স্টাডি করা যেতে পারে, নতুন করে পড়াশোনা যদি করার চিন্তা ভাবনা থাকে, এক্সাম থাকে, তার রেজাল্ট ভালো আসতে পারে, নতুন কোর্স জয়েন করতে পারো, বা তোমাদের যদি মনে হয় তোমরা বাড়িতে আছো কিছু পড়াশোনা করতে চাইছো, দেন মেষ রাশির মানুষদের কিন্তু সেটা ভালো হবে। ঠিক আছে, এটা হলো ফার্স্ট। সেকেন্ড জিনিস, বাবার হেলথ নিয়ে সাবধান। ঠিক আছে, বাবাকে একটু সামলে রেখো, বাবার হেলথ নিয়ে বি লিটল বিট কেয়ারফুল। এটা কিন্তু খুব একটা পজিটিভ টাইম হবে না বাবার হেলথের কনটেক্সটে। মোস্ট ইম্পর্টেন্টলি এই সময়ে তোমাদের মধ্যে আধ্যাত্মিকতা বাড়বে, এবং তোমরা কি করবে এই সময়টাতে কোনো রিলিজিয়াস প্লেস ভিজিট করতে পারো, কোনো ধর্মীয় স্থান ভিজিট করতে পারো। তোমাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটা আসবে যে আমি ওই জায়গায় যাব, আমি একটা কোনো আধ্যাত্মিক জায়গায় যাব। ঠিক আছে, এই চিন্তা ভাবনাটা কিন্তু তোমাদের থাকবে, যেটা ভালো, খারাপ নয়। নেক্সট কি, হেলথে কেয়ারফুল থাকতে হবে। জব চেঞ্জ যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু দিস টাইম ইজ ভেরি গুড। এই আগামী এক মাসের মধ্যে জব চেঞ্জের অপরচুনিটি আসবে, চেঞ্জ করতে পারো। টিচার যারা রয়েছো, যারা যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কাজ করছো, তাদের জন্য এই টাইমটা ভালো হবে। ঠিক আছে, পুরোহিত, ব্রাহ্মণ, অ্যাস্ট্রোলজার, হিলার, তাদের জন্য এই টাইমটা ভালো হবে। সো এই জায়গাটা দেখাচ্ছে। নেক্সট জিনিস কি, ইনকাম, যারা বিজনেস করছো তাদের না
মানে কি বলবো ওটাকে, তাদের যে ডেইলি ট্রানজাকশন হওয়া উচিত সেই ডেইলি ট্রানজাকশনটা ততটা হবে না, ঠিক আছে? লিটল বিট কেয়ারফুল। যারা আমাকে স্টার পাঠাচ্ছ, আমি এর আগেও দেখলাম একজন পাঠিয়েছো, সোমাকেও আমি এখন দেখলাম সোমা পাঠিয়েছো, তাদের সবাইকে থ্যাংক ইউ। যারা লাইভ শেয়ার করেছো তাদের থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা থ্যাংক ইউ সো মাচ। আমি শুধু দেখি স্টার আসছে, ঠিক আছে? অ্যান্ড যারা কমেন্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ, যারা লিখছো দিদি তোমাকে 2020 থেকে দেখছি, তুমি একই আছো বা কিছু লিখছো, আমি কিন্তু কমেন্টগুলো পড়ছি, আমি একটু করে বলে নিই, তারপরে তোমাদের বক্তব্যগুলোর উত্তর দেব, ঠিক আছে? সো মেষ রাশির জায়গাটা যেটা বললাম যে তোমরা কিন্তু হেলথ নিয়ে একটু কেয়ারফুল থেকো। অ্যান্ড যারা যে কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে কাজ কিছু করছো, টিচিং এর সাথে রয়েছো, দিস টাইম ইজ গুড ফর ইউ। ওভারঅল এই সময়টা ভালো বলা যেতে পারে, ঠিক আছে? নাও বৃষ রাশি, যাদের রাশি হচ্ছে বৃষ, ঠিক আছে, তাদের জন্য কি রেজাল্ট আসবে চলো দেখে নেওয়া যাক। যাদের রাশি বৃষ, বি ভেরি কেয়ারফুল। কেন? হেলথ কমপ্লিকেট করতে পারে, অপারেশনের দিকে যেতে পারে, প্লাস অ্যাক্সিডেন্টের জায়গা একটা দেখাচ্ছে, রাস্তাঘাটে চলাফেরা করবে সাবধানতার সাথে। এই এক মাসে অনেক বেশি এফর্ট দিতে হবে, চট করে কোনো কাজ হতে চাইবে না। এই এক মাস কিন্তু তোমাদের জন্য একটুখানি ডিস্টার্বিং। এই এক মাসে তোমাদের কি হবে, যতটা এফর্ট দেবে সেই তুলনায় রেজাল্ট আসবে না, লিটল বিট ডিসঅ্যাপয়েন্টমেন্ট থাকবে, খারাপ লাগা থাকবে। যারা সেলস বা মার্কেটিং বা ল এই ধরনের প্রফেশনে আছো, এই মাসটা তাদের জন্য মোটের ওপরে ভালো বলা যেতে পারে, ঠিক আছে? সো এই জায়গাটা ভালো, বাট তোমাদের যাদের ভালো বললাম তাদের ক্ষেত্রেও বাধা প্রচুর থাকবে, অনেক বেশি এফর্ট দিতে হবে। বৃষ রাশির মানুষ গাড়ি চালাবে, ভেহিকল চালাবে, রাস্তাঘাটে হাঁটাচলা করবে সাবধানতার সাথে, বিকজ এই টাইম ফ্রেমটা ইজ নট গুড। এই টাইম ফ্রেমটা হচ্ছে রিল্যাক্সের টাইম। বি কেয়ারফুল অ্যাবাউট হেলথ। হেলথে কোনো রোগ হলে ফেলে রাখবে না। টরাস যাদের রয়েছে, বৃষ মানে টরাস কিন্তু, হ্যাঁ, তারা কিন্তু কমপ্লিকেশন ফিল করতে পারো বা ফেস করতে হবে এক মাসে। হুট করে একটা মানে সমস্যা হলো, বা জল রয়েছে পাটা স্লিপ করে পড়ে গেলে, এরকম একটা কিন্তু কানেকশন দেখাচ্ছে। বৃষ রাশির মানুষদেরকে বলবো বি লিটল বিট কেয়ারফুল। ওয়েদার ইট ইজ এডুকেশন, ওয়েদার ইট ইজ হেলথ, ওয়েদার ইট ইজ জব, সব জায়গাতে কিন্তু প্রবলেম থাকবে। জবে যেটা হবে, তোমার কাজের ক্রেডিট অন্য মানুষ নিয়ে বেরিয়ে যেতে চাইবে। জবে যেটা হবে, তুমি পরিশ্রম করবে, তোমাকে আরো চাপ দেওয়া হবে এবং তুমি বিধ্বস্ত ফিল করবে। এই একটা মাস একটু সাবধানে থেকো, ঠিক আছে? আচ্ছা, হ্যালো টুম্পা, থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। হ্যালো বিষ্ণুপ্রিয়া, হ্যালো পিঙ্কি, হ্যালো সুমি, ভালো আছি বাবু। আচ্ছা, কেউ একটা 7:30 নিয়ে প্রশ্ন করছিলে, আমি তো কেপি প্র্যাকটিস করি বাবু। কেপিতে না কাল সর্প, মাঙ্গলিক বা 7:30 কিছু মানা হয় না, ঢাইয়া এগুলো মানা হয় না। আমাদের যিনি পুরো এই জিনিসটাকে যিনি লিখে গেছেন, কে এস কৃষ্ণমূর্তিজি, উনি এটাকে খুব একটা বিলিভ করেন না। ট্রানজিটেও ওনার কিন্তু খুব একটা, মানে ট্রানজিটের ওপরে উনি খুব একটা করতেন তা নয়, বাট হ্যাঁ ট্রানজিট আমি কিছুটা মানি, বিকজ আমার তো শুধু মানে কেপিটাই শেখা নয়, তার বাইরেও আমি কিছুটা শিখেছি, বৈদিকের কিছুটা পার্ট, পুরোটা না, বাট অল্প, যেটুকু মানে ফ্যামিলি থেকে যেটুকু বাবার থেকে শেখার সেইটুকু শিখেছি সেখান থেকে, এবং আরো 2-1 জায়গা থেকে আমি ট্রানজিটের ওপরে পড়াশোনা করে আমি ট্রানজিটটার ওপরে ফোকাস রাখি। কিন্তু এটাও ঠিক যে 7:30 বা ঢাইয়া বা মাঙ্গলিক কালসর্প আমাদের কিছু মানা হয় না। আমার পুরো প্র্যাকটিসটাই হচ্ছে মডার্ন অ্যাস্ট্রোলজি, এখানে ওই থট প্রসেসটাকে মানা হয় না। মানে যেমন অনেকে জিজ্ঞেস করে দিদি আমার কোন গ্রহটা ভালো, এটাও আমাদের কেপিতে মানা হয় না। কেপির নিয়মই হচ্ছে কোনো গ্রহই খারাপ না, কোনো গ্রহই ভালো না, তুমি প্রশ্ন কি করছো তার উপরে আমি দেখবো সেই গ্রহটা কেমন রেজাল্ট দিচ্ছে। একটা গ্রহ যদি ভালো কেরিয়ার দেয় কিন্তু বাজে ম্যারিড লাইফ দেয়, তাহলে আমি কি করে তাকে বলতে পারি যে সেই গ্রহটা ভালো, তাই না? সো আমাদের মতে, মানে আমাদের পদ্ধতি মতে, যে একটা গ্রহ কোথাও না কোথাও ভালো তো দেবেই। যে খুব খারাপে আছে সেও কোথাও ভালো দিচ্ছে, কোনো একটা জায়গা তার থাকবে যেটা খুব ভালো। তো সবাইকে খারাপ ওইভাবে বলা যায় না, বা সবাইকে ভালোও বলা যায় না। কি প্রশ্ন করছে ক্লায়েন্ট তার উপর বেস করে এই পুরো এটা হয়, প্রেডিকশনটা আমাদের হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তোমাকে সামনে আরো সুন্দর দেখতে, থ্যাংক ইউ সুমি। এটা সবাই বলে, এটা সবাই বলে, ঠিক আছে? আমি একটা জিনিস দেখেছি, যারা যারা আজ অব্দি আমার কাছে চেম্বারে এসেছে,
বা আমার সাথে সামনে দেখা হয়েছে, সবাই এই কথাটা বলে তোমাকে যা সামনে দেখতে তার থেকে অনেক, মানে তোমাকে ফোনে যা দেখতে তার থেকে 10 টাইমস বেটার দেখতে সামনে। ঠিক আছে, একটা পাপি পারচেস করবো, কাল ডেলিভারি দেবে, নিতে পারবো, না নিলেই ভালো, বাট ঠিক আছে কিছু করার নেই এখন। সেক্ষেত্রে 1 মাস ভালো জিনিসের না যাওয়াটাই বেটার, কিন্তু এক্ষেত্রে তো কিছু করার নেই। ঠিক আছে, আচ্ছা চলো, বৃষ গেল। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিথুন। কটা শেয়ার হয়েছে গো আমাকে একটু জানাও তো। ঠিক আছে, খুবই সুন্দর দেখাচ্ছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বিজয়া। ঠিক আছে, আচ্ছা চলো, মিথুন রাশির মানুষজনদের পার্টনারশিপ বিজনেস নিয়ে ভোগান্তি হতে পারে, বি লিটল বিট কেয়ারফুল। ওকে, সো মিথুন রাশির মানুষজন একটু সাবধানতা মেনটেন করো, কারণ মিথুন রাশির মানুষজনদের কিন্তু পার্টনারশিপ নিয়ে ইস্যু হবে, ওয়েদার ইট ইজ পার্টনারশিপ বিজনেস, ওয়েদার ইট ইজ পার্টনারশিপ ম্যারিড লাইফ। সো একটা কমন প্যাটার্ন মিথুন রাশির মানুষজন দেখতে পাবে। ঠিক আছে, সেটা হচ্ছে মিথুন রাশির মানুষজনদের এই সময় সম্পর্ক একটু গন্ডগোল হতে পারে, মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা, বা তুমি যদি পার্টনারশিপে বিজনেস করছো সেখানেও কিন্তু কিছু সমস্যা ফেস করতে হতে পারে। সো এই জায়গাটা সাবধান, হেলথে একটু সাবধানতা, কোনো বড় কিছু হবে না, বাট লিটল বিট কেয়ারফুল। কেরিয়ার, পড়াশোনা ভালো, বিজনেস এক্সট্রিমলি ভালো। এই একটা মাস মিথুনদের জন্য বিজনেসটা ভীষণ ভালো দেখাচ্ছে। ঠিক আছে, সো ইয়েস, এই টাইমটাতে বিজনেস ভালো হবে, ফাইন্যান্স ভালো জেনারেট হবে, মোটামুটি পিসফুল চলবে। শুধু বৈবাহিক জীবন, পার্টনারশিপ, বিজনেস এই দুটো জায়গাতে একটু গন্ডগোল দেখাচ্ছে, অ্যান্ড হেলথে একটু ছোটখাটো কমপ্লিকেশন হতে পারে। হ্যালো স্নেহা, আমার তো চেম্বারে আসছে তো, কত মানুষ দেখা করছে, কত মানুষ এসে চেম্বারে দেখা করে যায় দূর দূর থেকে। কনসালটেন্সি যারা নিতে আসে তো নিতে আসে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তাছাড়াও কত মানুষ আসে, এসে বসে, আমাকে দেখা করে কথা বলে যায়, কত মানুষ ছবি তুলে যায়। ঠিক আছে, সো তুমি আমি যখন চেম্বারে থাকবো, আমি চেম্বারে থাকি বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তুমি একবার অফিসের নাম্বারে ফোন করে জেনে নেবে যে আমি আছি কিনা, তুমি এসো, দেখা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এইবারে যেটা সেটা হচ্ছে মিথুন বেরোলো, মিথুনের পরে আসছে কর্কট। ঠিক আছে, তোমার সামনে থেকে অনেক বেশি সুন্দর দেখতে, খুব স্নিগ্ধ একটা অরা ক্রিয়েট করে তোমার মধ্যে। আমার ছেলে রোজ তোমার ছবি নিয়ে বলে আমি যাব, আবার নিয়ে চলো। হ্যাঁ, দেখা হয়েছিল, আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমার এজ রিভার্স করছে, আরো সুন্দর, আরো ভালো লাগছে। ওরে বাবা রে গুরুমা, আমার চরাস অফিসে খুব পলিটিক্স চলছে, একটু সাবধানতা বাবা। কিছুক্ষণ আগেই বললাম, টরাসদের আমি কিছুক্ষণ আগে বলেছি 1 মান্থ ভীষণ ক্যাওয়াটিক হতে যাচ্ছে, পলিটিক্স বাড়বে, খাটাবে প্রচুর, ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, বি ভেরি কেয়ারফুল। টরাস যারা আছো, দিস টাইম ইজ নট গুড ফর ইউ। ওকে, আচ্ছা চলো, এবারে মিথুনের পরে কর্কট। কর্কটদের জন্য তো খুবই ভালো, ম্যাক্সিমাম এরিয়া কর্কটদের ভালো আছে, কেরিয়ার ভালো আছে, ফাইন্যান্স ভালো আছে, গ্রোথ দেখতে পাবে, নতুন জব অপরচুনিটি আসবে, সুইচ করতে চাইলে জব করতে পারো, বেটার অপরচুনিটি যেটার জন্য ক্রেভ করছিলে, ঠিক আছে, সেইটাও কিন্তু হতে পারে, বা সেটাও কিন্তু পজিটিভ হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু চার্টে দেখাচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই সময়ে তোমরা যদি ফরেন নিয়ে কিছু চিন্তা ভাবনা করো, সেটাও তোমাদের ভালো হবে। তাহলে প্রবলেম কোথায় হবে? পড়াশোনা ভালো হবে। প্রবলেম কোথায় হবে? কম্পিটিটিভ এক্সাম ভালো হবে, ভীষণ ভালো। প্রবলেম হচ্ছে হেলথ, পেট নিয়ে ভুগতে হতে পারে, বি লিটল বিট কেয়ারফুল। মাথার যন্ত্রণা, মাথায় ব্যথা, এই নিয়ে ভুগতে হতে পারে, বি লিটল বিট কেয়ারফুল। আর একটা জিনিস যেটায় কেয়ারফুল থাকতে হবে সেটা হচ্ছে ওপেন এনিমি। ঠিক আছে, এই সময় কিন্তু শত্রু বাড়বে, যাদেরকে তুমি দেখতে পারবে, বুঝতে পারবে, রেকগনাইজ করতে পারবে, এই ধরনের মানুষ থেকে একটু সাবধানতা মেনটেন করে চলতে হবে। তুমি বুঝতে পারবে কিছু না করেই অকারণ শত্রুতা বাড়ছে, সেরকম জায়গা কিন্তু রয়েছে। কর্কট রাশির মানুষ এই সময় শত্রুতা নিয়ে প্রচন্ড ভুগবে, সেরকম জায়গা দেখাচ্ছে, লিটল বিট কেয়ারফুল। ওকে, আচ্ছা ক্যান্সারদের ভালো যাবে, কর্কটদের ভালো হবে ওভারঅল। আচ্ছা, এতজন লাইভ দেখছো কেন? 40টা শেয়ার, এটা আমি জানতে চাই। ইমিডিয়েটলি আমার 100টা শেয়ার চাই, তাড়াতাড়ি। ঠিক আছে, হ্যালো রিচা, থ্যাংক ইউ সো মাচ। আমি কর্কট রাশি, খুব ভালো টাইম যেতে মানে সামনে আসছে, আজ থেকে শুরু হচ্ছে, একটা মাস খুব ভালো যাবে। একটুখানি না, মানে মানুষের সঙ্গে যখন কথা বলবে বুঝে বলো কর্কট রাশি, কারণ সামান্য কথা থেকে একটু ঝগড়াঝাটি তৈরি হয়ে যেতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে।
দিদি দেওঘর বৈদ্যনাথ ধাম যাবো ভেবেছিলাম, না জার্নিতে কোনো অসুবিধা নেই, নতুন ভেঞ্চার কিছু স্টার্ট করা যাবে না, আগামী 1 মাসে নতুন কিছু শুরু করা যাবে না। যাত্রা যেটা করবে তুমি ট্রাভেল, সেটাতে খুব একটা সমস্যা নেই, বা তুমি যদি কোনো ধর্মীয় স্থান ভিজিট করছো, দ্যাটস আ ভেরি গুড টাইম, তো সেটা করতে পারো। তুমি ম্যাগনেটিক, তোমাকে দেখলে মানুষ আটকে যায়, তাই? হ্যালো বর্ণালী, আমার তুলায় আসবো, তুলাতে, ঠিক আছে? হ্যাঁ, ক্যান্সার অলরেডি পেট নিয়ে ভুগছি, বি কেয়ারফুল, আগামী 1 মাস কিন্তু সাবধানতা, ওকে? তুমি চেম্বারে কোন টাইম বসো? আমার চেম্বার সকাল 11টা থেকে শুরু হয়, একদম টানা 5:30 অবধি চলে, কোনো ব্রেক অ্যাজ সাচ থাকে না। ওই একটা কনসালটেন্সি শেষ হলো, তারপরে হয়তো 2-4 মিনিটের একটা ব্রেক, তারপরে আবার শুরু, এইভাবেই আমার কনসালটেন্সি চলে। অ্যান্ড দুপুরে লাঞ্চ টাইমে 10 to 15 মিনিটসের একটা ব্রেক থাকে, একদম টানা কনসালটেন্সি চলে আমার, ঠিক আছে? দিদি কবে পিএলআর দেবে? পিএলআর এর বুকিং ওপেন আছে, আপডেট দিইনি না আমি, সরি জয়িষা, আমি আপডেট দিয়ে দেবো, এতে দিয়ে দেবো আপডেট, কি বলে ওটাকে, তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? সব বুকিং ওপেন আছে, অনলাইন অফলাইন বোথ, অনলাইন পিএলআর, অনলাইন সিঙ্গেল কোয়েশ্চেন, অনলাইন ম্যাথস মেকিং, অফলাইনেও সেম, সব বুকিং ওপেন আছে, ঠিক আছে? আচ্ছা চল, এই তো গেল কর্কট, এবারে আসো সিংহতে। সিংহ রাশির মানুষদের যেটা হবে, এই মাসটাতে ক্রিয়েটিভিটি বাড়বে, তোমরা কিন্তু ক্রিয়েটিভ সেগমেন্টে এগোতে পারবে, ক্রিয়েটিভিটি বাড়বে, গ্রোথ বাড়বে, ক্রিয়েটিভ প্যাটার্নে তোমরা খুব ভালো সেটা হবে, মানে ক্রিয়েটিভিটি বেড়ে তোমরা অনেক কিছু করতে পারবে, সেটা আমি দেখতে পাচ্ছি, সেরকম জায়গা দেখাচ্ছে। প্রেগনেন্সি, যারা বহুদিন ধরে প্রেগনেন্সির জন্য ক্রেভ করছিলে, দিস ইজ দ্য ভেরি গুড টাইম, এই 1 মাস ট্রাই করো, প্রেগনেন্সির জায়গা কিন্তু দেখাচ্ছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে দুটো প্রবলেম রয়েছে, একটা হচ্ছে জব চলে যেতে পারে, লস অফ জবের জায়গা কিন্তু দেখাচ্ছে, লস অফ জব মানে জব হুট করে চলে যাওয়া। দিস ট্রানজিট ইজ নট দ্যাট মাচ গুড ফর তোমার সিংহ রাশি, লিও, মানে লিওর যারা রয়েছে, সিংহ রাশির যারা রয়েছে, এই সময় কিছু জিনিসে ভালো, যেটা বললাম ক্রিয়েটিভিটি বাড়বে, যারা ধরো অ্যাক্টিং, গান, নাচ, আবৃত্তি, এই ধরনের ক্রিয়েটিভ সেগমেন্টে আছে, যারা মেকআপ আর্টিস্ট রয়েছে, তাদের জন্য এই টাইমটা ভালো। কিন্তু যারা টিপিক্যাল জব করো, তাদের জন্য কিন্তু এই টাইমটা খুব একটা হেলদি টাইম না। অ্যান্ড নেক্সট জিনিস সেটা না, লিও বলছি, ঠিক আছে? আচ্ছা, সো যেটা বলে দিচ্ছি রিচা বুকিংটা সব। আচ্ছা, সো লিওদের জব যেতে পারে, এই 1 মাস কিন্তু খুব কেয়ারফুল থেকো, সাবধানতা মেনটেন করো। যারা বলছো পিএলআর এর ব্যাপারে বা কনসালটেন্সির নাম্বার আমি বলে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করে যাও। আচ্ছা, একটা ভালো জিনিস যেটা লিওদের হবে, যদি হেলথে কমপ্লিকেশন ছিল, সেই কমপ্লিকেশন কিন্তু ঘুচে যেতে পারে বা মিটে যেতে পারে, এবং সেটার পরে সেখান থেকে রিকভারি দেখাচ্ছে বেসিক্যালি। সো জবের ক্ষেত্রে প্রবলেম থাকলেও হেলথ রিকভার করবে এবং খুব ফাস্ট রিকভারি হবে, সেরকম একটা জায়গা কিন্তু চার্টে ইন্ডিকেট করছে। সুতরাং এই জায়গাতে ভালো, বাট যেটা বললাম 2-1টা জায়গা রয়েছে খারাপ, তার মধ্যে একটা তো মেজরলি খারাপ, যেটা হচ্ছে জব। আর আমার মনে হয় একটা মানুষ যার কাছে চাকরি আছে, বা যার কাছে কেরিয়ার আছে, বা যার কাছে যে কিছু করে, তার কাছে সেটা চলে যাওয়াটা ভীষণ মানে প্যাথেটিক একটা ব্যাপার, সো খুবই কেয়ারফুল থেকো, ঠিক আছে? আচ্ছা, এবারে নেক্সট জিনিস যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কিন্তু তার আগে, কন্যা রাশি বলার আগে, কনসালটেন্সি নিয়ে যাদের প্রশ্ন রয়েছে তাদের জন্য বলি, অনলাইন আর অফলাইন আমার কাছে দুটো কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে। জানুয়ারির বুকিং চলছে, অনেকগুলোই স্লট ভরে গেছে, কয়েকটা স্লট প্রবাবলি খালি আছে অনলাইন। কি কি বুকিং আমার কাছে পাবে? সিঙ্গেল কোয়েশ্চেন ফিজ হচ্ছে 600, 3 কোয়েশ্চেন 1200, ফুল প্রেডিকশন 1500, অ্যান্ড পিএলআর সেটা হচ্ছে 2400। আমার এই প্যাটার্ন রয়েছে। যদি কেউ বুক করতে চাইছো অনলাইনে, তাহলে মেসেজ করবে 7908374161 এই নাম্বারে, ঠিক আছে? আবার আই রিপিট, যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছো, আমি আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা বলে দেবো, সামহাও আমি হয়তো মিস করে গেছি বলতে। সো 7908374161 এইটা ভালো হবে আমাদের এর জন্য, ঠিক আছে? কি বলে ওটাকে, অনলাইন কনসালটেন্সির জন্য। আমি নাম্বারটা খুঁজছিলাম ঠিকঠাক বললাম কিনা। হ্যাঁ, 7908374161। ওকে, নাও কাম টু অফলাইন। অফলাইনে যারা কনসালটেন্সি নিতে চাইছো, কলকাতার চেম্বারে তারা আসতে হবে তাদের।
এবং সময় মেনটেন করে কিন্তু আসতে হবে, এটা আমি সব সময় বলে থাকি। এবং কলকাতার চেম্বার যেটা রয়েছে সেটা কিন্তু সাউথ সিটি মলের একদম পাশে রয়েছে, সেখানেও সেম প্যাটার্ন, সেম ফি স্ট্রাকচার, সিঙ্গেল কোশ্চেন 600, 3 কোশ্চেন 1200, ফুল প্রেডিকশন 1500 অ্যান্ড পিএলআর 2400। নাম্বার অফিসের মানে যদি আসতে চাইছো কলকাতার, তাহলে সেটার নাম্বারটা আলাদা, সেটার নাম্বার হচ্ছে 8918840274, 8918840274। এই নাম্বারটা হচ্ছে আমাদের কলকাতার অফিসের নাম্বার। আমার যে স্টাফ রয়েছে সে ফোন ধরবে, ফোন ধরে ব্যাপারটা গাইড করে দেবে। আচ্ছা, এবারে ফুল প্রেডিকশন সম্পর্কে কি কি থাকতে পারে একটা মানুষের জীবনের, যা যা ইভেন্ট লাইক কেরিয়ার, ফাইন্যান্স, ম্যারিড লাইফ, সম্পর্কের জায়গা, হেলথ, অ্যাক্সিডেন্ট, তারপরে গুপ্ত শত্রু আছে কিনা, ফেভারেবল কালার, ফেভারেবল ক্রিস্টাল, ফেভারেবল মানে যে ভগবানের পুজো করা উচিত, এই সমস্তটা ফুল প্রেডিকশনে থাকে। নাও পিএলআর কি? পিএলআরটা হচ্ছে পাস্ট লাইফ কনসালটেন্সি, ঠিক আছে? তা বলে ওই শুয়ে হিপনোটাইজ করে যেটা করা হয় সেটা নয়, কিন্তু তোমার চার্টে কিন্তু পাস্ট লাইফ রিফ্লেক্ট করে, ঠিক আছে? মানে প্রত্যেক মানুষের চার্টে পাস্ট লাইফ রিফ্লেক্ট করে। তো সেই পাস্ট লাইফে কোথায় সেই মানুষটা গন্ডগোল করেছে সেটা কিন্তু, থ্যাংক ইউ বিষ্ণুপ্রিয়া, সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে যে সেই মানুষটার ভুলটা কোথায়। সেটা যতক্ষণ না সে সামলাবে বা ভুলটাকে না রেকটিফাই করবে, কোনো রিমেডি কিন্তু তার কাজ করে না। যদি খুব বাজে কিছু কাজ করে থাকে, বাজে কাজের মধ্যে অনেক কিছু থাকে, যেমন প্রচুর ক্লায়েন্ট আমি পেয়েছি যারা দেখেছি সম্পর্কে চিট করেছে, সামনের মানুষকে অ্যাবিউজ করেছে, বা এরকমও দেখেছি যে অন্যের মৃত্যুর জন্য তার দায়ী ছিল, এরকম চার্টও আমি পেয়েছি। তো এই ধরনের চার্টে কি হয়, রিমেডি কাজ করতে চায় না। থ্যাংক ইউ ডরতি। সো সেক্ষেত্রে কি হবে, তোমাকে করতে হবে, তোমাকে পিএলআরটা দেখতে হবে যে কোথায় প্রবলেমটা, এক্স্যাক্টলি কোথায়। গাছের গোড়াতে জলটা দিতে হবে, পাতাতে যেমন জল দেওয়া হচ্ছে তাতে পাতাটা ফ্রেশ থাকছে, সবুজ থাকছে, গাছের গোড়াতেও দিতে হবে যে এক্স্যাক্টলি ওয়্যার ইজ দ্য প্রবলেম। তো সেটা হচ্ছে পিএলআর। অ্যান্ড পিএলআর আমি বেশি বুকিং নিই না, কারণ হচ্ছে পিএলআর এর কনসালটেন্সিতে কিন্তু খুব নেগেটিভ এনার্জি আসে, মানে যে করে তার দিকে কিন্তু নেগেটিভ এনার্জি আসে, দ্যাটস ওয়াই কিন্তু বারণ করা হয়। স্যাটাজ এমার্জেন্সি বুকিং ওপেন হবে, এ মাসেই ওপেন হবে উইদিন 1 উইক। যারা এমার্জেন্সি বুকিং এর জন্য ওয়েট করছো অনলাইনে, তারা একটু সময় দাও, 1 সপ্তাহের মধ্যেই ওপেন হবে। ক্রিস্টাল বুকিং কবে দেবে দিদি? ক্রিস্টাল বুকিংও দিয়ে দেবো তনুশ্রী, আমাকে 10 থেকে 12 দিন টাইম দাও, তার মধ্যেই তুমি পেয়ে যাবে ক্রিস্টাল বুকিং, ঠিক আছে? 1 সপ্তাহের মধ্যে একদম কথা দিচ্ছি, এটার কথার হেরফের হবে না। 1 সপ্তাহের মধ্যে এমার্জেন্সি কনসালটেন্সি পাবে আর ক্রিস্টালের বুকিংও পাবে। অ্যান্ড ক্রিস্টাল তো নতুন নতুন, ক্রিস্টাল শুধু কেন, অনেক কিছু এসেছে নতুন নতুন প্রোডাক্ট, সেটা আমি বলে দেবো, ঠিক আছে? দেখিয়ে দেবো লাইভে। ওকে, পিএলআর এর ম্যাম কি, ম্যামের পডকাস্ট কি ম্যাম? বুঝলাম না। আচ্ছা, সান মহাদশা চলে কি নেক্সট ইয়ার ভালো কাটতে পারে? না, এরকম কোনো ব্যাপার নেই যে যার সানের মহাদশা চলছে তার ভালো কাটবে। ডিপেন্ডিং অন দ্য পজিশন অফ সান, সান কি পজিশনে আছে সেটা দেখতে হবে, ঠিক আছে? আগের লাইফে কোন জায়গায় ছিলাম সেসব জানা যায় না, আগের লাইফে কোথায় ছিলে, কে তোমার হাজবেন্ড ছিল বা কে তোমার সন্তান ছিল, এসব জানা যায় না। যেটা এক্স্যাক্টলি জানা যায় যে তুমি মেজরলি কি খারাপ করেছো, তোমার পুরো যে প্রারব্ধটা নিয়ে তুমি জন্মেছো সেখানে কি খারাপ করেছো, ঠিক আছে? অ্যান্ড সেই খারাপটা এতটাই বেশি যে এই জীবন তোমাকে দোষ দিচ্ছে বা পানিশমেন্ট দিচ্ছে। আমি না সত্যি কথা বলবো, আমি যত পিএলআর করছি না, তত আমার মধ্যে না একটা এমন জিনিস চলে আসছে, এই পিএলআর করতে করতে বা কনসালটেন্সি দিতে দিতে, মানে আগে একটা হতো কি, কিছু কিছু সময়ে যখন ধরো বয়স কম, মানুষ তারপরে বোঝে কম, তখন কি মনে হয় ভগবান ও এই ভুলটা করছে, আদেও কি ও রেজাল্ট পাবে? জানি পাবে, কিন্তু কবে পাবে, ঠিক আছে? কখনো কখনো এই প্রশ্নগুলো, ছোট ছিলাম যখন, বা যখন ম্যাচিউরিটি অতটা ছিল না, যখন অতটা ফরগিভনেস বুঝতাম না, তখন কিন্তু এটা আসতো। তারপর থেকে তো তোমরা জানোই যে কমপ্লিটলি সারেন্ডার টু ইউনিভার্স, যা হবে সেটা বেস্ট হবে, এই থট প্রসেসেই পুরোটা আমি চলে থাকি। তো এখন এবং কর্মার উপরে ফোকাস করতে বলি সবাইকে, নিজেও করি এবং সবাইকেও সেটাই বলি। কিন্তু এটাও ঠিক কথা, খুব অদ্ভুত ভাবে পিএলআর দেখছি এবং সেই পার্সন গুলোকে তাদের সঙ্গে কথা বলছি, তাদের পেনটাকে দেখছি, অ্যান্ড আই এম নট স্মাইলিং ফর দ্য পেন,
আই এম নট স্মাইলিং ফর দ্য পেন, তারা যে পেনটাতে আছে তার জন্য আমি স্মাইল করছি সেটা না, কিন্তু খুব অদ্ভুত ভাবে আমি একটা জিনিস বুঝি, ভগবান বলে না বুঝিয়ে দেয়, যে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিলাম, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর এটা আমি দিয়ে দিলাম, যে তুমি প্রশ্ন করছো না যে পাবে কি পাবে না, দেখো তোমার মাধ্যমেই উত্তর দেওয়াচ্ছি তোমার ক্লায়েন্টকে যে সত্যিই সে পাচ্ছে। যদিও এই জীবনে সে ইনোসেন্ট, সে কিছু বুঝছে না, সে কিছু জানে না, তার ওই পেনটা সে হ্যান্ডেল করতে পারছে না, বাট এটাও ঠিক কথা যে ওই পেনটা তার নিজের কর্মার জন্যই হচ্ছে। খুব অদ্ভুত রকম চার্ট দেখেছি, খুব অদ্ভুত অদ্ভুত চার্ট দেখেছি, অ্যান্ড যে কটা চার্ট দেখেছি যেখানে মানে ভুল থেকেছে মেজর, কিছু কিছু চার্ট পেয়েছি যেগুলো অতটা প্রবলেমেটিক থাকেনি, তারা মোটামুটি ভালো, কিন্তু এটাও ঠিক কথা যে কিছু কিছু চার্ট পেয়েছি যেগুলো খুব খারাপ, তাদের বর্তমান জীবনটা সত্যিই প্যাথেটিক চলছে। হয়তো ভগবানের কৃপা আছে, তার জন্যই তারা পিএলআরটা করেছে, তাও রিমেডিটা করলে কিছুটা রিলিফ তারা পাবে, এই আর কি। আচ্ছা চলো এবার কন্যা রাশিতে ব্যাক করি, অনেক গল্প হয়ে গেছে, সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দাও, ঠিক আছে। হ্যালো রোদসী, আমি বলেছি আজকে একটুখানি শুনো, হ্যাঁ। আচ্ছা, কন্যা রাশির মানুষজন যারা রয়েছে তাদের কিন্তু এই সময়ে বাড়িতে কিছু ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, ঠিক আছে, মানে বাড়ির যে এনভায়রনমেন্ট, যেটাকে বলা হয় ফ্যামিলি লাইফ, যেটাকে বলা হয় ঘর, যেখানে আসছি, যেখানে মা আছে, বাবা আছে, সন্তান আছে, হাজবেন্ড আছে, বা কেউ আছে তোমার ফ্যামিলি মেম্বার, সেই ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা কনফ্লিক্ট হতে পারে কন্যা রাশির মানুষদের আগামী 1 বছর। সো বি কেয়ারফুল অন দ্যাট পার্ট, ওকে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে কন্যা রাশির মানুষদের কিন্তু প্রপার্টি পারচেস এই সময়টা কেপেবল রয়েছে। তো যদি মনে হয় প্রপার্টি পারচেস করবে, তাহলে আমার সাজেশন হবে একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে রাখো, রেস্ট পরে, রেস্ট অ্যামাউন্ট এই 1টা মাস বেরিয়ে যাওয়ার পরে দাও, টোকেন অ্যামাউন্ট দিয়ে বুক করে রাখো। আমি শুধু এটা কন্যা রাশিকে বলবো, বাকিরা এটা করবে না। কন্যা রাশির মানুষদের একটা খুব ভালো প্রপার্টির যোগ তৈরি হচ্ছে এই সময়, সেই জন্য বলা। নেক্সট জিনিস কি, পড়াশোনা, বহুত পড়াশোনাতে তোমাদের ফোকাস থাকবে, তোমরা চাইবে ফুল ফোকাস রাখতে পড়াশোনাতে, পড়াশোনা করার চিন্তা ভাবনা করবে, মানে কনস্ট্যান্ট এফোর্ট তোমাদের এন্ড থেকে থাকবে কন্যা রাশির মানুষদের, এবং তোমরা চাইবে যে যাতে সবটা ভালোভাবে হয়, কেরিয়ার, পড়াশোনা এই দিকটায় গ্রোথ হয়, সেটা থাকবে। হোমসিক একটু হবে, বাইরে যেতে না খুব একটাই 1টা মাস ইচ্ছা করবে না, মনে হবে একটু নিজের ঘরে বসে থাকি, একটুখানি রিল্যাক্স হয়ে থাকি, এরকম একটা থট প্রসেস তোমাদের আসবে, ঠিক আছে। অ্যান্ড তোমাদের জন্য কিন্তু ফ্যামিলির হেলথটাতে ফোকাস রাখতে হবে, কারণ সেখানেও কিছু সমস্যা তৈরি হতে পারে। হ্যালো সৃজনী, পিএলআর কি আমি বলে দিয়েছি, একটু শুনে নিও। হ্যালো বিউটি, হ্যালো তনুশ্রী, ডিভাইন ব্লেসিংস। নেক্সট ইয়ারের ক্রিস্টাল বলেছো দি, বহু আগে বলা আছে নেক্সট ইয়ারে সিট্রিন ভালো হবে, সানস্টোন ভালো হবে, বহু আগে বলা আছে। আচ্ছা চলো এবারে নেক্সট হচ্ছে, আর কমেন্ট পাচ্ছি না কেন, কমেন্ট করছে না, না আমার কাছে শো করছে না, জানি না, ঠিক আছে। চলো তুলা রাশি, যারা তুলা রাশির মানুষ আছো, অনেক দিন ধরে যারা ওয়েট করছিলে যে কোথাও একটা বেড়াতে যাব, খুব ভালো সময়, ছোট ছোট ট্রিপ হতে পারে, মানে 2 দিনের জন্য কোথাও গেলে ঘুরে এলে, 4 দিনের জন্য কোথাও গেলে ঘুরে এলে, সেই রকম জায়গা কিন্তু চার্টে ইন্ডিকেট করছে, ওকে। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে নতুন স্টার্ট তোমরা কিছু করবে, উইচ ইজ ভেরি গুড। তোমরা তোমাদের কমিউনিকেশনকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে, সেটা ভীষণ ভালো, এবং চেষ্টা করবে তোমাদের কমিউনিকেশনটাকে শার্প করতে, মানুষের সঙ্গে প্রপার কমিউনিকেট করতে, যেটা তোমাদের জন্য ভালো হবে। যারা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো, ফর দেম দিস টাইম ইজ গুড। যারা এরকম রয়েছে যে এনি কাইন্ড অফ কমিউনিকেশন রিলেটেড কাজ করো, তাদের জন্য দিস টাইম ইজ গুড। অ্যান্ড সব থেকে বড় কথা, তুলা রাশি যারা আছো তাদের মোটের ওপরে ভালো যেতে যাচ্ছে আগামী 1টা মাস, খুব যে কোনো একটা এরিয়া ট্রাবলসাম হবে তেমনটা না। তো মোটের ওপরে লিব্রা যাদের আছে তাদের কিন্তু ভালো দেখাচ্ছে, ঠিক আছে। রিমেডি আমি বলে দেব, যারা আমার এই আজকের পুরো লাইভটা থেকে শুনছো, যেটুকু যা নেগেটিভিটি রয়েছে সেগুলোকে কি করে হাউ টু ওভারকাম, বিকজ আমি অলওয়েজ বলি, তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললো আপনার পেটে একটা জিবি স্টোন হয়েছে, সেটা বলে দিলেই তো হবে না, সেখান থেকে বের করতে হবে ডাক্তারকে, রাইট। তো যে কোনো মানুষের একটা রোগ হয়েছে বা একটা প্রবলেম আছে, সেটা বলে ছেড়ে দিলে হবে না, সেখানটাতে রিমেডি লাগবে, সেই রিমেডিটা আমি দিয়ে দেবো, ঠিক আছে।
বিজনেস কেমন হবে? বিজনেস ভালো হবে। সুস্মিতাকে বলছি, যারা তুলা রাশির মানুষ আছো বিজনেস ভালো হবে, অনলাইন বিজনেস হলে আরো ভালো হবে। এনি কাইন্ড অফ ওয়ার্ক যেটা অনলাইন রিলেটেড সেটা কিন্তু বেশ ভালো হবে। তুলা রাশি বেড়াতে যাচ্ছে এই মাসের শেষে, ঘুরে এসো, কারণ ঘোরার জায়গা কিন্তু রয়েছে। ঠিক আছে, চলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই সময়টাতে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে, কিছু টাকা এলো সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমার ছেলে তুলা রাশি ফুটবলের জোনাল ট্রায়াল দিতে যাচ্ছে রাঁচিতে, বললাম তো এই সময়টা কিছু না কিছু কারণে বেরোতে হবে। ঠিক আছে, সেরকম জায়গা কিন্তু তুলা রাশির আছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসি যে জিনিসটা, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। কন্যা রাশির হায়ার এডুকেশন কেমন হবে নেক্সট ইয়ার? আমি নেক্সট ইয়ার নিয়ে তো কথা বলছি না, আমি তো কথাই বলছি না নেক্সট ইয়ার নিয়ে, আমি তো কথা বলছি ট্রানজিটের এফেক্ট কি হবে আগামী 1 মাস সেটা নিয়ে। আচ্ছা, বৃশ্চিক রাশির মানুষদের টাকা পয়সা আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ হবে, গেন হবে, বাট বাণীর ওপরে কন্ট্রোল, বাজে কথা বা রেগে গিয়ে দুটো কথা শোনালে কিন্তু মুশকিল হবে, সো লিটল বিট কেয়ারফুল। ওকে, নেক্সট কি, বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু অ্যাক্সিডেন্ট এই একটা মাসের মধ্যে হতে পারে, সেরকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে। বৃশ্চিক মানে স্করপিও, তো রাস্তাঘাটে যখন চলাফেরা করবে সাবধানতা মেনটেন করবে। জব করো কি বিজনেস, বোথ জায়গা থেকেই ফাইন্যান্সিয়াল গেন হওয়ার জায়গা কিন্তু রয়েছে। ঠিক আছে, সো ওভারঅল এটা ভালো বলা যেতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জন্য। শুধু একটাই জিনিস, নিজের বাণীতে কন্ট্রোল যদি না করা যায় অকারণ ঝামেলা অশান্তি তৈরি হতে পারে। ওকে, এবারে চলো বৃশ্চিকের পরে যাই ধনু রাশিতে। ধনু রাশির মানুষজন নিজেকে প্রায়োরিটি দেবে, এই একটা মাস নিজের ওপরে কাজ করবে, সেরকম জায়গা দেখাচ্ছে। এই একটা মাসে তোমরা চাইবে নিজে কি করে বেটার হওয়া যায়, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কি করে আমার গোল অ্যাচিভ করতে পারি, অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি কি করে একটা সাকসেস পেতে পারি, সেই জায়গাটা নিয়ে তোমার ভাবনা চিন্তা থাকবে। কেরিয়ারের জায়গাতে এফর্ট প্রচন্ড তোমার থাকবে এবং সেই এফর্টের জন্য তুমি এগোতেও পারবে। হেলথের জায়গাতে এটা একটু প্রবলেমেটিক টাইম, লিটল বিট কেয়ারফুল থেকো ধনু রাশির মানুষজন। ওকে, সাবধানতা মেনটেন করো, তাহলে দেখবে ভালো থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এই একটা মাসে তোমরা যে এফর্ট দেবে সেটার সব থেকে পজিটিভ রেজাল্ট দেখবে নেক্সট ইয়ার জানুয়ারিতে। ঠিক আছে, সো জানুয়ারিতে গিয়ে দেখবে তোমাদের এই এফর্টের প্রফিটটা আসতে শুরু করেছে, এফর্টের রেজাল্টটা আসতে শুরু করেছে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। নাও মকর। মকর রাশির মানুষদের ভালো মন্দ মিলিয়ে বলা যেতে পারে। কিসে ভালো? ভালো হচ্ছে আধ্যাত্মিকতা বাড়বে, স্পিরিচুয়ালিটি বাড়বে। যারা যে কোনো ধরনের এমন ফিল্ডে আছো, বেসিক্যালি রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ডে, তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো। কিন্তু প্রবলেমেটিক কিছু ক্ষেত্রে, কি ক্ষেত্রে? গুপ্ত শত্রু বাড়বে। অনেক মানুষ থাকবে তোমার সামনে এসে মিষ্টি কথা বলবে, বাট আলটিমেটলি সেটা না, পিছনে প্রবলেম ক্রিয়েট করবে। সেকেন্ড হচ্ছে বাড়িতে মানুষজনের সাথে একটা দূরত্ব থাকবে। থার্ড, খরচ, অর্থ প্রচন্ড বেরোবে। বি কেয়ারফুল মকর রাশির মানুষজন, টাকা পয়সা বেরোতে পারে সেরকম জায়গা দেখাচ্ছে। ফরেন ট্রাভেল দেখাচ্ছে, ফরেন কোম্পানির আন্ডারে যদি কাজ করো সেটা ভালো হবে। ফরেন কান্ট্রির সঙ্গে কোনো যদি এক্সপোর্ট ইম্পোর্ট রিলেটেড বিজনেস থাকে বা কোনো ধরনের এমন কাজ যেটা ফরেন কান্ট্রির সাথে কানেক্টেড কাজ, তাহলে কিন্তু ভালো হবে। যারা এই সময় পরীক্ষা দিচ্ছ, ইয়ার লস হতে পারে, বি কেয়ারফুল। পড়াশোনায় এফর্ট অনেক বেশি দাও, পড়াশোনায় কিন্তু এফর্ট তোমাদের কম হবে, যার ফলস্বরূপ ইয়ার লস হতে পারে বা খুব বাজে রেজাল্ট আসতে পারে, সো লিটল বিট কেয়ারফুল। ঠিক আছে, তুমি ধানতেরাসে লক্ষ্মী গণেশের মূর্তির বুকিং দিয়েছিলে, সেদিন বুকিং করেছিলাম, এখনো পাইনি, কোনো আপডেট পাইনি। এরকম তো হবে না, সবার ডিসপ্যাচ কমপ্লিট, সবাইকে ট্র্যাকিং দেওয়াও কমপ্লিট। তুমি একটা কাজ করো, তুমি আরেকবার টেলিকলিং এ হোয়াটসঅ্যাপ করো, আর আজকে টেলিকলিং থেকে কোনো রিপ্লাই পাবে না, কারণ টেলিকলিং আজকে অফ আছে, কালকে ডেফিনেটলি রিপ্লাই পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে নেক্সট জিনিস সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষদের ক্ষেত্রে এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট টাইম হতে যাচ্ছে। কুম্ভরা সবসময় একটু ভোগে বেশি না, এবারে সেটা হবে না। রাদার এই একটা মাস ভীষণ পজিটিভ রেজাল্ট দেবে। এই একটা মাসে তোমরা প্রচুর কিছু পাবে, গেন হবে, নেম হবে, ফেম হবে, আর্নিং হবে, সাকসেস হবে,
মানে মাটিতেও ছোবে সোনা হবে, পাতে কথায়। তো যা কাজ করার রয়েছে, ভালো ভালো কাজ, যা যা অবস্টাকল রয়েছে, যা প্রবলেম ছিল, সেগুলোকে সাইডে রেখে এফর্ট দাও। এই 1 মাসে সেখান থেকে পজিটিভ ফিডব্যাক পাবে। কুম্ভদের জন্য দিস টাইম ইজ ভেরি গুড। রিলেশনশিপে ভালো হবে, হেলথে ভালো হবে, কেরিয়ারে ভালো হবে, ফাইন্যান্সে ভালো হবে। যত রাশি আছে সব থেকে যদি আমি একটা রাশিকে বলতে পারি যাদের কোনোটা খারাপ হবে না, দ্যাট ইজ কুম্ভ রাশি। হ্যাঁ, তা অবশ্যই নিজস্ব বার্থ চার্টটারও একটা ভূমিকা আছে, শুধু ট্রানজিটটাই সব নয়। অনেকের বার্থ চার্ট খুব খারাপ থাকে, তাদের ক্ষেত্রে একটু নেগেটিভ আসতে পারে, কিন্তু ওভারঅল এই ট্রানজিটের ইম্প্যাক্ট খারাপ পড়বে না। ট্রানজিট কিন্তু খুব পজিটিভ ইম্প্যাক্ট দেবে। কুম্ভ রাশিদের জন্য আগামী 1 মাস খুব ভালো। নাও লাস্ট মীন রাশি। মীন রাশিদের জন্য কিছু ক্ষেত্র ভালো, কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক। কিসে ভালো? কোর্ট কেস যদি চলছে, ভিক্টরি আসতে পারে, নেম আসতে পারে, ফেম আসতে পারে, আর্নিং আসতে পারে, সাকসেস আসতে পারে। অনেকদিন ধরে প্রমোশন যদি আটকে আছে, তাহলে প্রমোশনও পেতে পারো। সেরকম পজিটিভ জায়গা মিনের দেখাচ্ছে। তাহলে প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে যারা এক্সাম দেবে, যেটা এক্সপেকটেশন থাকবে যে নাম্বারের, যে এই নাম্বারটা আমার আসুক, দেখা যেতে পারে তার থেকে কম নাম্বার এলো। তো সেইটা একটা প্রবলেমেটিক পার্ট কিন্তু মিনেদের দেখাচ্ছে। এই জায়গাটা একটু কেয়ারফুল হতে হবে। যদি প্রপার্টি অ্যান্ড ভেহিকল সেল করতে চাইছো, অনেকদিন ধরে ট্রাই করছো বাট পাচ্ছ না, এই সময়টা সেলের জন্য খুব ভালো টাইম আছে। চেষ্টা করো, ভালো দেখাচ্ছে। অনেকদিন ধরে কোনো কাজ যদি আটকে আছে, সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। ঠিক আছে? সো মিনেদের জন্য দিস টাইম ইজ রিয়েলি গুড। কিন্তু হ্যাঁ, ওই রেজাল্ট একটু প্রবলেম হবে। শুধু একটা রাশি যার কোনো অংশ খারাপ হবে না, সেটা হচ্ছে কুম্ভ। কুম্ভদের সব দিক থেকে এই মাসটা ভালো হতে যাচ্ছে, অ্যান্ড এই সানি ট্রানজিটটা ভীষণ পজিটিভ ইম্প্যাক্ট দেবে। ঠিক আছে? অনেক দিনের কোনো উইশ থাকলে সেটা কিন্তু ফুলফিল হতে পারে। নাও এই তো গেল পুরো প্রেডিকশন। এবারে আসি যে জিনিসটাতে, সেটা হচ্ছে রিমেডি। রিমেডির জন্য কে কে এক্সাইটেড সেটা বলো। 1 সেকেন্ড জাস্ট। রিমেডির জন্য কে কে এক্সাইটেড? আমি একটু জল খাই, দেন শুরু করব। আর আজকে না 1 লাইনে সংক্ষেপে একটা সার দিয়ে যাব, নাম্বার 1 থেকে নাম্বার 9। ঠিক আছে? নাম্বার 1 থেকে নাম্বার 9 এই 1 লাইনে একটু সার দিয়ে যাব। সার মানে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে, নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে নাম্বার 1 থেকে 9 এর উপরে আমি খুব তাড়াতাড়ি একটা লাইভ করব, সেখানে বলে দেব, বা ভিডিও করেও দিতে পারি, দেখে নেব সেটা। কিন্তু 1 লাইনে আমি তোমাদের জন্য জিস্ট দিয়ে যাব। ঠিক আছে? হ্যাঁ সত্যি কুম্ভরা খুব ভোগে গো। আমার তো হচ্ছে কুম্ভ ওদিকে, এদিকে বৃশ্চিক লগ্ন, এদিকে নাম্বার 4 বর্ণ আমি। তাহলে ভাবো প্রবলেম কত। কিন্তু এটাও ঠিক, আমার নাম্বার টোটাল করলে নাম্বার 1 আসে, হুইচ ইজ ভেরি গুড নাম্বার। এক্সামটাই মেন। এখন কি করে রিকভারি হবে এক্সাম ফিল্ডে, ওই যে বলে দেবো রিমেডি। ঠিক আছে? আচ্ছা, এবারে চলো রিমেডি নিয়ে একটু কথা বলা যাক। তার আগে একবার দেখবো কটা শেয়ার হয়েছে। শেয়ার করছো না তোমরা কেন গো? আমি কতদিন পরে লাইভে এলাম। মাত্র 72টা শেয়ার হয়েছে। 100টা শেয়ার হওয়া উচিত ছিল। এতদিন পরে লাইভে এসেছি, শেয়ারই করে না এরা। আচ্ছা চলো এবার কথা বলা যাক যেটা নিয়ে, সেটা হচ্ছে রিমেডি। মোস্ট ইম্পর্টেন্ট রিমেডি। একটা নাম্বার বলছি, এই নাম্বারটাকে লিখতে হবে। ওকে? নাম্বারটা কি রয়েছে? নাম্বারটা হচ্ছে 002510 002510। রেড বা অরেঞ্জ ইঙ্ক দিয়ে বডির লেফট পার্টে লিখবে। নাম্বার 2 হাতের এই জায়গাতে 24 লিখবে। সব সময় আমার লেখা থাকে, যদি হাত দিয়ে দেখো একটুখানি হাতে হালকা পাবে, এই যে লেখা ছিল, স্নান করাতে উঠে গেছে, তারপরে আর তাড়াহুড়োতে লেখা হয়নি। 24 হাতের এইখানে লিখবে, বডির বাঁ দিকে এই নাম্বারটা লিখবে। এবং প্রত্যেক দিন সকাল বেলায় অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে স্নান চান করার পর সূর্যদেবের দিকে তাকাবে, তাকিয়ে 9 টাইমস বলবে ওং আদিত্যায় নমঃ, ওং আদিত্যায় নমঃ।
এটা 9 টাইমস বলতে হবে, ঠিক আছে? সো এটা যদি বলা যায় তাহলে কিন্তু খুব পজিটিভ রেজাল্ট পাবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি থ্রু আউট দিস মান্থ, এই পুরো গোটা মাসটাতে যদি একটা করে হলুদ ফুল ভগবান বিষ্ণুকে উদ্দেশ্য করে রাখা যায় আমাদের মন্দিরে, বা যদি তোমাদের ঘট থাকে, ঘটের ওপরে, মা লক্ষ্মীর ঘট তো আমাদের সবার থাকে না, ওই ঘটেই তুমি দাও ভগবান বিষ্ণুর কথা স্মরণ করে, দেখবে খুব পজিটিভ রেজাল্ট পাবে। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো করো, সবগুলো করতে পারলে সবগুলো করো, এর মধ্যে একটা যদি করতে পারছো তাই করো, কোনো অসুবিধা নেই, বাট করতে থাকো। 24 ব্লু ইঙ্ক দিয়ে লিখবে, আমি ব্লু দিয়েই লিখি। অনেক সময় হয়তো পেন পাওয়া গেল না, আমার হাতের কাছে নেই, বা হয়তো কিছু এক্সপেরিমেন্ট করছি, তার জন্য কালার আমি ডিফারেন্ট দিয়ে অনেক সময় লিখি, বাট জেনারেলি 24 ব্লু ইঙ্ক দিয়ে লেখাটাই বেস্ট হবে। অ্যান্ড বাকি যে নাম্বারটা বলেছি আর একটা শুরুতেই 002510 রেড অথবা তোমার হচ্ছে অরেঞ্জ ইঙ্ক দিয়ে লিখতে হবে। ওকে, অ্যান্ড বাকি তো বলেই দিলাম। হ্যালো অনিন্দ।